ছাদ বাগানে কী করে এত এত কলমি শাক চাষ করেছি, তাও আবার বীজ বা কোনো লতা ছাড়াই। কী করে ছাদ বাগানে সংগ্রহ করলাম আমি কলমি শাকগুলো, আর এত পরিমাণে বীজ বা চারা তৈরি করেছি, আর প্রচুর পরিমাণে শাক খেয়েছি। তো কী করে এই নদী বা খাল বিলের ফুলগুলোকে আমি ছাদ বাগানে শুধুমাত্র ছোট ছোট 6 ইঞ্চি গ্রো ব্যাগে কী করে চাষ করলাম, আর প্রচুর প্রচুর পরিমাণে কলমি শাকের চারা তৈরি করলাম, কিভাবে মাটি তৈরি করলাম, কিভাবে গাছগুলোকে বসালাম, সম্পূর্ণ আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটিতে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এগুলো কিন্তু সম্পূর্ণ কলমিলতা। তো কত পরিমাণে কলমিলতা হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখো। আর প্রচুর পরিমাণে কিন্তু শাক হয়েছিল বা হয়ে রয়েছে, তোমরা দেখতেই পারছো। আর মাত্র একটি গ্রো ব্যাগে বসিয়েছিলাম, সেখান থেকে 3টে 4টে গ্রো ব্যাগে কিন্তু ছড়িয়ে গেছে। এই যে দেখো, পুরো ছাদ বাগান কিন্তু আমার ভরে গেছে। তো আজকে চলো সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখাবো। দেখো ডগাগুলো কতটা বড়, এক একটি ডগা প্রায় 10 হাত মতো লম্বা হয়েছে। তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে নদী বা জল বা খাল বিল ছাড়া কিন্তু কখনোই এই কলমি শাক চাষ করা সম্ভব নয়, কারণ এই কলমি শাকগুলো কিন্তু মূলত জলেই তৈরি হয়। আর আরও একটি কলমি শাক রয়েছে, সেটি কিন্তু আমরা ডাঙাতেও চাষ করতে পারি। তো দেখো জলের কলমি শাক কী করে আমি ছাদ বাগানে চাষ করেছি। আর লতাগুলো তো তোমরা দেখতেই পারছো কতটা লম্বা আর কতটা বড়। তো বন্ধুরা, তোমরা যে ডগাগুলো দেখছো, এই ডগা থেকে যে শেকড়গুলো তোমরা দেখতে পারছো, এই যে লম্বা লম্বা শেকড়গুলো রয়েছে, এই সাদা সাদা বা অন্যান্য রঙের, এই প্রত্যেকটি শেকড়ের গোড়া থেকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে আবার আবার নতুন নতুন প্রচুর চারা তৈরি করেছি। বা তোমরাও কিন্তু এখান থেকে প্রচুর চারা তৈরি করতে পারবে। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এই শাক কিন্তু খুবই নরম আর খুবই উপকারী। দেখো প্রচুর ডগা কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই ডগা বা শাকের পাশাপাশি কিন্তু আমরা এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারি। দেখো এগুলো কিন্তু পুকুরে ফুটে থাকে, আর সেই ফুলগুলো যদি আমাদের নিজের তৈরি ছাদ বাগানে ফোটে তাহলে কতটা সুন্দর লাগে একবার দেখো। প্রত্যেকটা দিন কিন্তু বন্ধুরা আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর এই কলমিলতা ফোটে। তোমরা দেখতেই পারছো কলমিলতাতে কতগুলো করে ফুল। আর এখান থেকে কিন্তু প্রচুর বীজও আমার হয়েছে। আর আমি কিন্তু এখান থেকে বেশ কিছু ডগা কেটে জলের গামলার মধ্যে রেখে ছাদ বাগানে কিন্তু আরও কলমি শাকও জলে চাষ করেছি, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব। তো দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতেই পারছো এতটাই সুন্দর কি বলবো। আর এই ফুলগুলোর পাশাপাশি কিন্তু বাগানে কিন্তু প্রজাপতির আনাগোনাও কিন্তু প্রচুর বেড়ে গিয়েছিল। প্রচুর প্রজাপতি আসে প্রতিদিন। তোমরা দেখো এই যে ফুলের উপরে প্রজাপতি সুন্দর বসে রয়েছে, দেখতেই পারছো। আর সারাক্ষণ কিন্তু বাগানে এরকম বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি রং বেরঙের প্রজাপতি কিন্তু আমার বাগানে চলে আসে। তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু আমি ছাদ বাগানে এগুলো চাষ করেছি। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই যে কি করে আমি মাটি তৈরি করলাম বা কী করে চারাগুলোকে সংগ্রহ করলাম, সব কিছুই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তো তার আগেই দেখো এই যে পাতাগুলো যে তোমরা দেখতে পারছো, এই প্রত্যেকটি পাতা কিন্তু একদম সবুজ আর নরম আর সতেজ। তোমরা এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর শাক বা পাতা তুলে তুলে রান্নার কাজে ব্যবহার করতে পারো। আমি কিন্তু প্রচুর শাক খেয়েছি এখান থেকে। আর তার পাশাপাশি এই যে বীজ তোমরা দেখতে পেলে, আর তার পাশাপাশি ফুলের সৌন্দর্যটা কিন্তু আমি উপভোগ করছি। খুবই ভালো লাগে ফুলগুলো, তাই ফুলগুলো আমি বারবার করে দেখি। তো চলো এবার এক এক করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। দেখো গাছের পাতাগুলো কিন্তু একদম ভিজে রয়েছে, সকালবেলা শীত পড়ে গেছে তাই কিন্তু কুয়াশা শুরু হয়েছে। আর এগুলো কিন্তু বর্ষাকালেই বেশি হয়, কিন্তু আমার ছাদ বাগানে 12 মাসই হচ্ছে। তো চলো এরপরের এক এক করে তোমাদেরকে বাদবাকি স্টেপগুলো দেখিয়ে দেই। তো দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু অন্য দিনের ভিডিও, আজকেও কিন্তু বেশ 6টি 7টি করে ফুল ফোটে। তো এক এক করে কিন্তু আমি ভিডিওগুলো করে রেখেছি। দেখো এক এক দিনে কিন্তু 6টি 7টি 8টি করেও
ফুল ফুটে থাকে। আর দেখো এই যে গ্রো ব্যাগ দেখতে পাচ্ছ, আমি কিন্তু শুধুমাত্র একটি গ্রো ব্যাগে এই শাকগুলো বসিয়েছিলাম। সেখান থেকে এরাই কিন্তু লতিয়ে লতিয়ে এক এক করে 4টে গ্রো ব্যাগে ছড়িয়ে গেছে। চলো এই দেখো সেই আমার কলমি শাকের মাটি। দেখো অর্ধেক পরিমাণে মাটি আমি নিয়েছি, আর অর্ধেক পরিমাণে গোবর, ছাই, কাঠের গুঁড়ি পচা এগুলো মিশিয়ে আমি মাটি তৈরি করেছি। আর সেই মাটিগুলো কিন্তু সুন্দর করে কম্পোস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মাটিটা কত সুন্দর কালো কুচকুচে করে তৈরি করেছি আমি। এটা কিন্তু সম্পূর্ণই একটি খাবার মতো তৈরি হয়েছে, কম্পোস্ট জাতীয় সার খাবার তৈরি হয়েছে। তো সেই মাটিটাকে আমি সুন্দর করে এই যে দেখো রোদে শুকিয়ে নিয়েছি। দেখতেই পারছো মাটিটা কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু আরও দুটো একটি জিনিস আমি মিশিয়েছি। তো দেখো মাটিটা কিন্তু রেডি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ কলমি শাকের ডগা, এগুলো কিন্তু আমি বাজার থেকে খাবারের জন্য নিয়ে এসেছিলাম। সেখান থেকে কয়েকটি ডগা আমি এখানে মাটিতে একটি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ডগাগুলো, কারণ আমি অনেক দিন থেকেই এই কলমি শাকের বীজ সংগ্রহ করার জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু কোথাও পাইনি। শেষ পর্যন্ত খাবারের জন্য যে নিয়ে এসেছিল, সেখান থেকেই আমি এই চারাগুলো তৈরি করেছি। আর এই চারাগুলোই কিন্তু ধীরে ধীরে বড় হয়ে এতটা পরিমাণে লম্বা হয়েছে, ছড়িয়ে গেছে। আর প্রচুর প্রচুর শাক এবং ফুল হয়েছে। আর ডগা তো তোমরা দেখতেই পারছো। আর আশেপাশে কিন্তু আরও বেশ কিছু লোক আমার কাছ থেকে কিন্তু এই ডগা সংগ্রহ করে তারাও তাদের বাড়িতে, পুকুরে বা ছাদে কিন্তু চাষ করেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তাই আমি বলবো তোমরাও কিন্তু চেষ্টা করলে সব কিছুই করতে পারবে। দেখো নদী খাল বিলের সেই শাক পাতা কিন্তু এখন আমি ছাদ বাগানেই চাষ করছি। শুধু আমি নয়, আরও বেশ কিছু ছাদ বাগানিরা করে। তাই তোমরাও আর দেরি করো না, তোমাদেরও যদি ইচ্ছে থেকে থাকে এরকম ফুল ফল চাষ করার, তাই তোমরাও কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মাটিতে যে কোনো ধরনের গাছ বসাবে, তাহলে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।